যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কি কি বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন, তার প্রথম আল্লাহর এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে এই যুদ্ধ হবে আল্লাহর খাতিরে। এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না, বা অন্য কোনো উদ্দেশ্য হবে না। যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে, আল্লাহর পতাকাকে, এটাকে বুলন্দ করতে চাই, জুলুমের পতন ঘটাতে চাই, কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে। এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয়। সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসেবেই গণ্য হবে না, এখানে জীবন দানটাই আল্লাহ তাআলার কাছে শাহাদ হিসেবে গণ্য হবে না। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, বিনিময় পাওয়ার আশায় আমরা যুদ্ধ করি, তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে, সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে। এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন কিছু নির্দেশনা আছে। এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রেও অমানবিক আচরণ করতে নিষেধ করেন, পৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন, এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা, সেখানে কাটাছেঁড়া করা, সেটাকে টুকরা বিটুকরা করা, কিংবা সেটাকে নিয়ে সেখানে বিকৃত করা, এগুলো সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তার পাশাপাশি নারী এবং শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব সে সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রণাঙ্গনে কাজ করতে হবে যদি তিনি মুসলিম হয়ে থাকেন। এরপরে মুশফিকা জাহান মিখা, আপনি এআইডি থেকে লিখেছেন, সাউন্ড বক্স বা হেডফোন, এয়ারফোন বিক্রি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটি জায়েজ আছে, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা দিয়ে আপনি শুনবেন, কি শুনবেন সেটা তো আপনার ব্যাপার, বা যিনি কিনবেন তার ব্যাপার। সো এটা কেনা বেচা মৌলিকভাবে কোনো না জায়েজ বিষয় না, কারণ এটা মূলগতভাবে কোনো হারাম কাজের জন্যই ব্যবহার হয়েছে, ব্যাপারটা সেরকম না। আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, এটা নিরাপত্তা বিধানের সহায়ক, তবে এ নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কিনা সমাধান জানিয়ে দুশ্চিন্তামুক্ত করবেন প্লিজ। আপনার বাড়ি কিংবা অফিস আদালত এর করিডোর ইত্যাদিতে সিসি ক্যামেরা লাগানোটা মৌলিকভাবে জায়েজ আছে, কারণ এটা মানুষের প্রাইভেট কোনো জায়গা নয় যে একজন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এখানে থাকে, এরকম না। এটা যেহেতু পাবলিক প্লেসের মতোই সবার চলাচলের জায়গা, বিধায় এখানে সিসি ক্যামেরা থাকাটা দর্শনীয় নয়। তবে একান্ত প্রাইভেট মুহূর্ত মানুষ যে সমস্ত জায়গাগুলোতে কাটায়, যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ব্যক্তিগত আপনার মুহূর্তগুলো অতিবাহিত করে, সেখানে সিসি ক্যামেরা লাগানো জায়েজ হবে না। এরপরে সাইমন ইসলাম আপনি লিখেছেন, আল্লাহকে স্মরণ করে আমি নামাজে কান্না করে দিয়েছি, আমার নামাজ হবে কিনা? আল্লাহর স্মরণার্থে যদি নামাজে কান্না হয় সেটি প্রশংসনীয়, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে যদি পার্থিব কোনো কারণে আপনি কাঁদেন তাহলে সেটা দোষণীয়, আর সেই কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে সেটা নামাজও ভঙ্গ হয়ে যাবে। এটা কোনো ব্যথার কারণে বা অন্য কোনো কষ্টের কারণে যদি হয়। বাট আল্লাহর স্মরণে বা জান্নাত জাহান্নামের স্মরণে, আখিরাতের কথা স্মরণে, কোনো আয়াতের আপনি আয়াত বা আল্লাহর কোনো জিকিরে প্রভাবিত হয়ে আপনি কেঁদে দিয়েছেন, সেই কান্না এটা শুধু জায়েজই নয়, বরং সেটা আপনার নামাজের মানকে আরও উন্নত করবে ইনশাআল্লাহ তাআলা। বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে, বিষয়টা মাথায় রেখে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত? এক্ষেত্রে কোরআন সুন্নাহ নির্দেশনা কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন, ওয়াইদুল লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। এতে কী হবে? আল্লাহর দুশমন, তোমাদের দুশমন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে, তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে। তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেই করেছেন, এবং এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুফাসসিরিন কিরামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আন্নাল কুওয়াতা আর-রামি, এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ, আমাদের সেটা করতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে যারা মুসলমান, তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাদাতের মৃত্যুর তামান্না করা, এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা। আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো
সন্ত্রাস, নাউজুবিল্লাহ। যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে, এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যে অনেকে ঈমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই। এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে, সেটা তো সন্ত্রাস অবশ্যই নিষিদ্ধ। বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদ, যে কোরআন সুন্নাহ যে জেহাদের কথা বলেছে, সে জেহাদ যদি হয়তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে? সেটাকে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ শক্তি, সামর্থ্য, তৌফিক, সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা, এটা বরং ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। বিধায় এসব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জেহাদের অংশ। বিধায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম মিল্লাতের, সেটি আরও বাড়তেই থাকবে। খাদিজা খানম আপনি লিখেছেন, অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়া ভালো, এ ব্যাপারে জানতে চাই। মাগরিবের মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতেই সূরা কদর বা অন্য কোনো সূরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনার কথা কোরআন সুন্নাহর কোথাও নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে সাধারণত একটু ছোট এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন, এবং যেটাকে কিসার মুফাসসাল বলেছেন ফুকাহা একরাম, একেবারে শেষের দিকের যে সূরাগুলো সেগুলো পড়তেন। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে। আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন ইসলামের দৃষ্টিতে আমার দায়িত্ব কি, অবস্থা কি? আমি তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে পারি কিনা? তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায়, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার। তারা আপনার প্রতি জুলুম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন, এমনটি করা উচিত নয়। কারণ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয়, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময় দেওয়া, এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো। হাল জিজাউল ইহসান ইল্লাল ইহসানের উপর আমল করে, যে কেউ আমার প্রতি ইহসান করেছে আমি ইহসান করবো, এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্ক রক্ষা করা। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে। বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, খাদিজা খানম আপনি লিখেছেন ও মাগরিব ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়ার কথা। জি, এ ব্যাপারে আমরা উত্তর দিয়েছি। সাবরিনা রহমান লিখেছেন, আমার ছোট মামা মারা গিয়েছেন, আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান, উনি কি যেতে পারবেন? উত্তর হলো না। ভাসুর